সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকের এই ভিডিওতে একটি এলইডি এবং একটি এলডিআর যার পূর্ণরূপ হলো লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর, এই রেজিস্টরটাকে কাজে লাগিয়ে পাশাপাশি আমরা একটি মোসফেটকে কাজে লাগিয়ে আপনারা 3205 বা 80NF বা আপনারা Z44 মোসফেটকে ব্যবহার করে খুব সহজে একটি রিমোট কন্ট্রোল সার্কিট তৈরি করতে পারেন। এই সার্কিটটির সাহায্যে আপনারা এসি কিংবা ডিসি আপনাদের বাসাবাড়ির যে কোনো ফ্যান, লাইট, মোটর সবকিছুই কন্ট্রোল করতে পারবেন দূর থেকে। সো আমরা এই প্রজেক্টটি তৈরি করার জন্য কোনো মাইক্রো কন্ট্রোলার কিংবা CD4017 এই আইসিটাকেও ব্যবহার করিনি, শুধুমাত্র এই এলইডির আলোটাকে আমরা এলডিআর এর উপরে ফেলে সুইচিংটাকে কাজ করব। সো আমরা ভিডিওটি স্কিপ না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রজেক্টটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি পাওয়ার মোসফেট। মোসফেটটি আমরা Z44 আদারওয়াইজ আমরা 3205 ব্যবহার করতে পারি, তবে আমাদের আজকের প্রজেক্টটিতে 80NF মোসফেটটি ব্যবহার করছি। আমাদের আরো প্রয়োজন হবে একটি 1A 50 ভোল্ট ক্যাপাসিটর। আমাদের আরো প্রয়োজন হবে দুইটি 10K রেজিস্টর। প্রয়োজন হবে একটি 1 মেগা রেজিস্টর। প্রয়োজন হবে একটি 100K রেজিস্টর। আমরা রেজিস্টর গুলো 1/4 বা কোয়ার্টার ব্যবহার করতে পারি। আমাদের আরো প্রয়োজন হবে একটি BC557 ট্রানজিস্টর। আমাদের আরো প্রয়োজন হবে একটি আয়ার রিসিভার সেন্সর। সেই সাথে প্রয়োজন হবে একটি এলডিআর যার পূর্ণরূপ হলো লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। মার্কেটে ছোট এবং বড় সাইজের এলডিআর পাওয়া যায়, তবে আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা এলডিআরটিকে বেছে নেবেন। আমাদের আরো প্রয়োজন হবে একটি এলইডি। আমরা যে কোনো কালারের এলইডি ব্যবহার করতে পারবো, তবে হোয়াইট অ্যান্ড রেড এই দুটাকে সিলেকশনে রাখা ভালো। সম্মানিত ভিউয়ার্স, সার্কিটের কাজ শুরু করার পূর্বে আমরা মোসফেটের দিকে একটু লক্ষ্য করি। মোসফেটটিকে ঠিক এভাবে ধরার পর হাতের বাম পাশের পিনটি গেট পিন, মাঝখানের পিনটি ড্রেন পিন এবং সর্বশেষ বাম পাশের পিনটি সোর্স পিন। ডিয়ার ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা মোসফেটের গেট পিন এবং সোর্স পিনের সাথে একটি 10K রেজিস্টর সোল্ডারিং করে দিব। সম্মানিত ভিউয়ার্স, আমরা BC557 ট্রানজিস্টরটাকে এভাবে ধরি। ট্রানজিস্টরটিকে এভাবে ধরার পর হাতের বাম পাশের পিনটি ট্রানজিস্টরের কালেক্টর পিন, মাঝখানের পিনটি বেস পিন এবং সর্বশেষ ডান পাশের পিনটি ইমিটার পিন। সো আমরা কালেক্টর পিনটাকে মোসফেটের গেট পিনের সাথে সোল্ডারিং করে দিব। সম্মানিত ভিউয়ার্স, এবার BC557 ট্রানজিস্টরের বেজের সাথে একটি 1 মেগা রেজিস্টর সোল্ডারিং করে দিব। ডিয়ার ভিউয়ার্স, এবার ট্রানজিস্টরের ইমিটার পিনের সাথে একটি 10K রেজিস্টর সোল্ডারিং করে দিই। 10K রেজিস্টরের অপর লেগটি 1 মেগা রেজিস্টরের সাথে সোল্ডারিং করে দিই। ডিয়ার ভিউয়ার্স, এবার 1 মেগা রেজিস্টরের অপর লেগটি ট্রানজিস্টরের ড্রেন পিনের সাথে অর্থাৎ মাঝখানের পিনের সাথে সোল্ডারিং করে দিই। এবার মোসফেটের ড্রেন পিনের সাথে অর্থাৎ মাঝখানের পিনের সাথে একটি 100K রেজিস্টর সোল্ডারিং করে দিই। এবার মোসফেটের সোর্স পিনের সাথে 1F ক্যাপাসিটরের নেগেটিভ লেগটিকে সোল্ডারিং করে দিব। 1F ক্যাপাসিটরের পজিটিভ লেগ এবং 100K রেজিস্টরের অপর লেগটিকে একত্রিতভাবে সোল্ডারিং করে দিই। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের গত পর্বের ভিডিওতে আপনারা এমনই একটি সার্কিট দেখেছিলেন, যে সার্কিটটির সাহায্যে আমরা পুশ বাটন ব্যবহার করে যে কোনো ধরনের এসি কিংবা ডিসি লোডকে কন্ট্রোল করার জন্য এমনই একটি সার্কিট তৈরি করেছিলাম। বাট আমরা আজকের এই সার্কিটটি ব্যবহার করে আমাদের বাসা বাড়িতে থাকা যে কোনো রিমোটকে ব্যবহার করে আমাদের বাসা বাড়ির যে কোনো এসি কিংবা ডিসি লোডকে কন্ট্রোল করতে পারবো। সো রিমোট কন্ট্রোল প্রজেক্টটি তৈরি করার জন্য এবার আমাদের প্রয়োজন হবে একটি আয়ার রিসিভার সেন্সর। ডিয়ার ভিউয়ার্স, আমরা আয়ার রিসিভার সেন্সরের দিকে একটু লক্ষ্য করি। মার্কেটে বিভিন্ন মডেলের আয়ার রিসিভার সেন্সর কিনতে পাওয়া যায়, তবে আমরা মার্কেট থেকে সংগ্রহ করার পর সেন্সরের গায়ে থাকা কোডটিকে আমরা গুগল করে দেখে নিব এর পিন আউট। সো আমার হাতে থাকা সেন্সরটির পিন সম্পর্কে আপনাদেরকে বলে নেই। হাতের ডান পাশের পিনটি নেগেটিভ লাইন, মাঝখানের পিনটি পজিটিভ লাইন এবং সর্বশেষ বাম পাশের পিনটি আউটপুট পিন। এবং মার্কেটে অনেক সেন্সর আছে যেগুলোর ডান পাশের পিনটি পজিটিভ, মাঝখানের পিনটি নেগেটিভ এবং সর্বশেষ বাম পাশের পিনটি আউটপুট পিন। বাট আপনারা বুঝতেই পারছেন এই সেন্সরটির পিন আউট ভিন্ন। ডিয়ার ভিউয়ার্স, আমরা সার্কিটের দিকে একটু লক্ষ্য করি। আমাদের সার্কিটটিতে এখানে পজিটিভ লাইন ইনপুট দিতে হবে এবং ক্যাপাসিটরের নেগেটিভ লেগ অর্থাৎ মোসফেটের সোর্স পিনের সাথে নেগেটিভ লাইন ইনপুট দিতে হবে। সো আমরা নেগেটিভ লাইনের সাথে সেন্সরের নেগেটিভ লাইন এবং পজিটিভ লাইনের সাথে সেন্সরের পজিটিভ লাইনকে সোল্ডারিং করে দিই। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেন্সরের পজিটিভ লাইনটাকে পজিটিভের সাথে এবং নেগেটিভ লাইনটাকে মোসফেটের সোর্স পিন বা নেগেটিভের সাথে সোল্ডারিং করে দিয়েছি। এবার আমাদের প্রয়োজন হবে এলডিআর এবং একটি এলইডি। সো এবার আমরা একটি কাগজ দিয়ে এ ধরনের একটি চোঙ তৈরি করে নিব। এক পাশে আমরা এলইডি দিব এবং
এবং অপর পাশে আমরা এলডিআরটি দিব। আমরা যদি এভাবে দিই তাহলে বাইরের কোনো আলো এলডিআর এর গায়ে লাগবে না। সো আমরা এভাবে এলডিআর এবং এলইডিটাকে সাজিয়ে দিব। সো আমরা এভাবে তৈরি করে নিব। এলডিআর এর কোনো নেগেটিভ পজিটিভ লেগ নাই, সো আমরা যে কোনো লেগ ব্যবহার করতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, আমরা এলডিআর এর একটি লেগ মোসফেটের গেট পিনের সাথে সোল্ডারিং করে দিব এবং অপর লেগটি ক্যাপাসিটরের পজিটিভ লেগের সাথে সোল্ডারিং করে দিব। সো এবার আমরা এলইডির পজিটিভ লেগটাকে পজিটিভ লাইনের সাথে অর্থাৎ পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিব। আমাদের পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ লাইন হলো ট্রানজিস্টরের ইমিটার পিন। সম্মানিত ভিউয়ার্স, এবার আইআর সেন্সরের আউটপুট নেগেটিভ লাইনটাকে আমরা এলইডির নেগেটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিব। সম্মানিত ভিউয়ার্স, সার্কিটটি খুব সুন্দর করে কানেকশন করে নিয়েছি, তবে আপনাদের সার্কিটটি বুঝতে সমস্যা হতে পারে। তবে আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে দেখে থাকেন তাহলে অবশ্যই সার্কিটটি বুঝতে পারবেন। আদারওয়াইজ আপনাদের সুবিধার্থে আমি সার্কিট ডায়াগ্রামটি ভিডিওর ভিতরেই দিয়ে রাখবো। সো আপনারা ভিডিওটি কেউ স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আমরা সার্কিটটির সাহায্যে যে কোনো ধরনের এসি কিংবা ডিসি লোডকে কন্ট্রোল করতে পারবো। তবে আমরা যদি বড় ধরনের লোডকে কন্ট্রোল করতে চাই সেক্ষেত্রে আমাদের রিলে ব্যবহার করতে হবে। আপনারা এই সার্কিটটির সাথে খুব সহজেই একটি রিলে কানেকশন করে নিতে পারবেন। যদি আপনাদের রিলে কানেকশন করার বা এসি লাইন কন্ট্রোল করার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিভাবে রিলেকে কানেকশন করবেন সেটিও দেখাবো। সো আমরা আজকের এই ভিডিওতে শুধুমাত্র টেস্ট স্বরূপ একটি এলইডি কে কন্ট্রোল করব। সো আমরা লোডের নেগেটিভ লাইনটাকে মোসফেটের ড্রেন পিনের সাথে অর্থাৎ মোসফেটের মাঝখানের পিনের সাথে সোল্ডারিং করে দিই। সম্মানিত ভিউয়ার্স, এবার লোডের পজিটিভ লাইনটাকে আমরা পজিটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিই। এবার আমাদের প্রয়োজন হবে পাওয়ার সাপ্লাইয়ের। সো আমরা 3.7 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত আমরা সার্কিটটিতে পাওয়ার ইনপুট দিতে পারবো। এবার আমরা পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ লাইনটাকে মোসফেটের সোর্স পিনের সাথে সোল্ডারিং করে দিই। এবার আমরা পাওয়ার সাপ্লাই বা ব্যাটারির পজিটিভ লাইনটাকে ট্রানজিস্টরের ইমিটার পিনের সাথে অর্থাৎ পজিটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিই। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সার্কিটের কাজ টোটালি সম্পন্ন। এবার দেখতে পাচ্ছেন এলইডি কিন্তু জ্বলছে, অর্থাৎ এটি পুশ বাটনের মতো কাজ করছে। আমাদের ইতিপূর্বের ভিডিওতে এই সার্কিটটি দেখানো হয়েছিল। সো আপনারা সেই সার্কিট বা এই সার্কিটের সাথে সেম ভাবে এটি কানেকশন করতে পারেন। এটি পুশ বাটনের মতো কাজ করবে। সো ভিউয়ার্স, একটি কথা বলে রাখি, এখানে আমরা যে এলডিআরটি ব্যবহার করলাম এই এলডিআরটি অবশ্যই আপনারা একটি প্রোটেকশন দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এলডিআরটিকে খুব সুন্দর করে প্রোটেকশন দিবেন, অর্থাৎ কোনোভাবে যেন আলো প্রবেশ না করতে পারে। যদি আলো প্রবেশ করে তাহলে সার্কিটটি কিন্তু কাজ করবে না। আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন যে এভাবে রিমোট কন্ট্রোল সার্কিট তৈরি না করলেও তো অন্যভাবে করা যায়, বাট এটি একটি এক্সপেরিমেন্ট। খুব সহজেই আমরা মোসফেট দিয়ে এভাবে একটি রিমোট কন্ট্রোল সার্কিট তৈরি করতে পারি। সেটি কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখলাম এবং আপনাদেরও নলেজ হলো যে আরো অন্যভাবেও করা যেতে পারে। সো ভিউয়ার্স, এবার আমরা সার্কিটটাকে পরীক্ষা করব। এজন্য আমরা রিমোটটাকে প্রেস করি। সো দেখতে পারলেন রিমোটটি প্রেস করা মাত্র লোডটি চালু হয়ে গেল। আবার যখন রিমোটটি প্রেস করলাম লোডটি কিন্তু বন্ধ হয়ে গেল। সো আপনারা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন লোডটি কিন্তু চালু হয়ে গেছে, আবার লোডটি বন্ধ হয়ে যাবে। সো দেখুন, রিমোটের যে কোনো বাটন প্রেস করলেই কিন্তু লোডটি চালু হচ্ছে, আবার অনেক দূর থেকেও রিমোটটি প্রেস করলে লোডটি বন্ধ হয়ে যাবে। সো দেখুন, খুব সুন্দর মতো কিন্তু প্রজেক্টটি কাজ করছে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।